আচ্ছা, তো দেখো, আজকে আমি রবিবার সন্ধ্যাবেলা একটু চানা খেতে বসেছিলাম। তো আমি একটা লেবু নিলাম। তো এই লেবুটা আমার শ্বশুরবাড়ির গাছের লেবু। লেবুর সাইজটা শুধু দেখো, মানে কতটা বড়। আমি তো এই লেবুর একটা পিস আমি এই চানাতে দেবো বলে এখানে নিয়ে নিলাম। আর আরেকটা পিস আমি এখান থেকে তার রস বের করে রাখলাম এই পাত্রের মধ্যে। তো এটাই আমি তোমাদের দেখাবো এবার। আমার ফেনাফথেলিন পেপার আমার কাছে রয়েছে, যেহেতু এই লেবুর রসটা অ্যাসিড না খার, আমরা একটা নির্দেশক ফেনাফথেলিনের লিটমাস পেপারের সাহায্যে এই লেবুর রসটার অ্যাসিড না খার সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো। আরও আজকে আমি একটু ফুচকা খেতে বসেছি, মানে সেই একই দিনে রবিবার। তো সেই ফুচকার জলটা সেটা মানে অ্যাসিড না খার সেটা আমি একটু দেখানোর জন্য, মানে খাবার আগে একটু তেঁতুল জলও আমি এখানে নিয়ে রাখলাম। পরে আমি লিটমাস পেপার দিয়ে এই তেঁতুল জলটা অ্যাসিড না খার সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। ওকে। আচ্ছা, তো দেখো, অ্যাসিড ক্ষার নির্দেশক মানে তারা বর্ণ পরিবর্তনের মাধ্যমে যারা আমাকে বলে দেবে কোন দ্রবণটা অ্যাসিড আর কোন দ্রবণটা ক্ষার, তাদেরকে আমরা বলছি অ্যাসিড ক্ষার নির্দেশক। তো অ্যাসিড ক্ষার নির্দেশক আমার এতগুলো হয়: লিটমাস, ফেনাফথেলিন, মিথাইনলিন, মিথাইনডেট, এগুলো। এর মধ্যে আমার হাতে তোমার এখন আছে লিটমাস। তো আমি এই লিটমাস নির্দেশকের সাহায্যে তোমাদের দেখাবো কোন দ্রবণটা অ্যাসিড, কোন দ্রবণটা ক্ষার। তো স্বাভাবিক বর্ণ হচ্ছে বেগুনি, তাহলে এই বেগুনি বর্ণের আমি একটা স্বাভাবিক বেগুনি বর্ণের নিয়ে নিলাম লিটমাস পেপার। সেই লিটমাসটা আমি যদি তাকে অ্যাসিড দ্রবণে দিই, সে লাল হয়ে যাবে, সেটাই তোমাদেরকে আমি এখন একটা ভিডিওতে দেখাই। তো আমি অ্যাসিড দ্রবণ হিসেবে লেবুর জল প্রথমে নিচ্ছি। ঠিক আছে, তো এটা যে লেবুর জল, আমি সেই চানা খাওয়ার সময় তোমাদেরকে বানিয়ে রেখেছিলাম লেবুর জল, একটুখানি সামান্য নিয়ে দেখালাম। তো সেই লেবু জলটা আমি দেখো এখান থেকে একটা লিটমাস পেপার ছিঁড়ে নিচ্ছি, যেটা তোমার নীল বা বেগুনি বর্ণের বলতে পারো। তো সেই লিটমাস পেপারটার অবস্থাটা কি হয় এখানে দেখো। আমি লেবুর জলের মধ্যে যদি দিই, কি হচ্ছে দেখো কালারটা, মানে সঙ্গে সঙ্গে এটা লাল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? আরো একটা নাও, দেখো। আমি এই যে লেবুর রস রেখে দিয়েছিলাম, সেই লেবুর রসে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার লিটমাসের কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে গেল। এই যে বেগুনি সেখান থেকে লাল হয়, বর্ণটা বা নীল থেকে লাল হয়ে যায় লিটমাস পেপারে, সেটা হয়ে গেল নীল। লিটমাস দিলে আমার লাল হয়ে গেল। আচ্ছা, এবার আমি সেই ফুচকার জল একটু দেখাই। ফুচকার জল, যেটা আমি ফুচকা খেতে খেতে একটু বাঁচিয়ে রেখেছিলাম যাতে আমার ফুচকার জলটাও অ্যাসিড না খার তোমাদের দেখাতে পারি। তো দেখো, এখানেও আমি আবার সেই নীল লিটমাস ফেলে দিচ্ছি। এটা হচ্ছে আমার নীল লিটমাস। দেখো, এরও সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হয়ে লাল হয়ে যাচ্ছে। তার মানে তেঁতুলটা ভালো টক হয়েছে, ফুচকালার ভালো বিক্রি হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। তো ফুচকার জল, লেবুর রস, এগুলো আমার সব হচ্ছে অ্যাসিড দ্রবণ। ঠিক আছে, তো এইভাবে আমরা এই নির্দেশকের সঙ্গে নীল লিটমাসের সাহায্যে প্রমাণ করলাম। তার বর্ণ পরিবর্তন লাল হয়ে গেল, সেটা দেখে বুঝলাম লেবুর রস আর ফুচকার তেঁতুল জল এরা হচ্ছে অ্যাসিড দ্রবণ, মানে টক। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো এবার দেখো, আমি আমার হাতে এবার একটু লাল লিটমাস নিয়ে রেখেছি, একটা এই যে লিটমাস পেপার দেখতে পাচ্ছ, ওর বর্ণটা লাল, বোঝা যাচ্ছে? তো এই লাল পেপার আমি সে ক্ষার দ্রবণে লাল লিটমাসকে দিলে তার বর্ণ নীল হয়ে যায়, সেটাই আমি দেখাবো। তো তার জন্য আমি আমার বাড়িতে ব্যবহার হয় যে সাবান, সেই সাবান নিয়ে নিয়েছি বাথরুম থেকে। দেখতেই পাচ্ছ সাবানের অবস্থাটা প্রায় শেষ হয়ে এসছে। যাক, আমার এটা পরীক্ষা দেখানোর জন্যই একটু বেঁচে ছিল, আমি নিয়ে নিলাম। তো এই সাবানটা কতটা ক্ষারিয়ে দেখো। আমি এই সাবানের নাম বলছি না, তাহলে সাবানের কোম্পানি ধরে আমাকে পেটাতে শুরু করবে যে আপনি আমাদের সাবানের ক্ষার প্রমাণ করছেন। তাহলে এই জন্যই এই সাবানগুলো আমরা ইউজ করলে আমাদের স্কিনগুলো এত রাফ হয়ে যায়, যার ফলে আমাদেরকে সিরাম বা অন্য কিছু ইউজ করতে হয় বা ফেস ওয়াশ ইউজ করতে হয়। দেখো, আমি একটা লাল লিটমাস নিয়েছিলাম, এই সাবানে মানে তার অবস্থাটা কি হয়ে গেছে দেখো। তো এতটাই ক্ষার, তাহলে আমাদেরও মানে কতটা এর মধ্যে ক্ষার আছে সেটাই আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তো ক্ষার দ্রবণ মানে আমি সাবান নিলাম, সেখানে তোমার একটা লাল লিটমাস সে নীল বর্ণ পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে নির্দেশ করে দিল যে এই সাবানটা ছিল ক্ষারীয়। ওকে।